দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ট্রাম্পকে হত্যা চেষ্টার মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের। এরপর জানিয়ে দিব কেন ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে। এদিকে ইউক্রেনের আরো এলাকা দখলে নিল রাশিয়া, 25 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। এরপর জানিয়ে দিব এবার হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এইচআরডব্লিউর। আরো জানিয়ে দেব পোলিশ সীমান্তের কাছে সামরিক মহড়া চীন বেলারুশের, লক্ষ্য ন্যাটো। সর্বশেষ জানিয়ে দিব কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পকে হত্যা চেষ্টার মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সঙ্গে ইরান জড়িত দাবি করে মার্কিন গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। উল্টো ওয়াশিংটনের প্রতি আঙ্গুল তুলে তিনি বলেন, বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবে এই মামলা এগিয়ে নেবে। ডোনাল্ড ট্রাম্প গত 14 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হন। রিপাবলিকান দলেরই এক সমর্থকের গুলিতে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। কেন ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে। তেল আবিবের কর্মকর্তারা যুদ্ধে পরাজয়ের দিক থেকে সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে প্রতিরোধ যুদ্ধের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে। আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ কাসাম ব্রিগেডের শীর্ষস্থানীয় কমান্ডার মোহাম্মদ দাইফ সহ প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার সম্পর্কে লিখেছেন, ইসরায়েলি মিডিয়াগুলোর এসব মিথ্যার প্রলাপ ছাড়া আর কিছু নয় এবং দেউলিয়াত্ব এবং গ্যাড়াকলে আটকা পড়া অবস্থা থেকেই এগুলো প্রচার করছে ইসরায়েল। পার্স টুডে জানিয়েছে, আব্দুল বারি আতওয়ান লিখেছেন, গাজার প্রতিরোধ কমান্ডাররা আল আকসা তুফান নামক অভিযানের পরিকল্পনা করেছেন ও তা বাস্তবায়নও করেছেন এবং এর আগে কুদস এর তরবারি নামক অভিযানও চালিয়েছেন আল আকসা মসজিদকে রক্ষার অংশ হিসেবে। এ অবস্থায় ভয়ানক দুঃস্বপ্ন দেখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অধীনস্থ চরম উগ্রবাদীরা গাজার বিরুদ্ধে গত 9 মাসের যুদ্ধে প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী হত্যাযজ্ঞের হামলা চালিয়েছে এবং এই সব কাজকে আতঙ্কগ্রস্ত ইসরায়েলি জনমতের কাছে সাফল্য হিসেবে তুলে ধরছে। ইউক্রেনের আরো এলাকা দখলে নিল রাশিয়া, 25 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটির আরো এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সোমবার 15 জুলাই পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্স বলছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর অভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটিই হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দনেতস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনো লড়াই চলছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনেতস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। এবার হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ HRW এর। ইসরায়েলে গত 7 অক্টোবর হামলার সময় হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র দলগুলো সামারি কিলিং, যৌন সহিংসতা সহ মানবতার বিরুদ্ধে অসংখ্য অপরাধ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে এমন কথা। ইসরায়েলে আকস্মিক হামলার সময় হামাস মানবতার বিরুদ্ধে অসংখ্য অপরাধ করছে বলে প্রতিবেদনে বলেছে HRW। বুধবার 17 জুলাই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উপর অক্টোবরের ওই আকস্মিক হামলার লক্ষ্য ছিল বেসামরিক লোকেদের হত্যা করা এবং সর্বাধিক সংখ্যক ইসরায়েলিকে বন্দী করা। তবে হামাস হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের নিন্দা জানিয়েছে এবং একে মিথ্যা ও পক্ষপাতমূলক বলে দাবি করেছে। 144 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার এবং ছবি ও ভিডিও ডকুমেন্টের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের সামরিক শাখা, কাসাম ব্রিগেড এবং অন্তত 4টি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যারা হামলায় অংশ নিয়েছে তারা অসংখ্য যুদ্ধাপরাধ এবং বেসামরিক মানুষদের বিরুদ্ধে ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। পোলিশ সীমান্তের কাছে সামরিক মহড়া চীন বেলারুশের লক্ষ্য ন্যাটো। যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও বেলারুশ। সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের ঠিক কাছেই সোমবার 8 জুলাই থেকে এই মহড়া শুরু করেছে উভয় দেশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এই মহড়া শুরু করল দেশ দুটি। মঙ্গলবার 9 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও বেলারুশ সোমবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে বলে বেলারুশিয়ান এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমানা থেকে মাত্র কয়েক মাইল দূরে এই মহড়া চালাচ্ছে উভয় দেশ। বেলারুশিয়ান স্পেশাল অপারেশন কমান্ডের প্রধান মেজর জেনারেল ভাদিম ডেনিসেনকোর বরাত দিয়ে বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে বলেছে, বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলো উদ্বেগজনক, পরিস্থিতি অস্বস্তিকর। তাই আমরা কৌশলগত কাজ সম্পাদনের নতুন কাঠামো এবং পদ্ধতি অনুশীলন করতে যাচ্ছি। কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ? কেউ খাবে কেউ খাবে না, এই নীতির বিরুদ্ধে বিশ্ব জনমত দাঁড়িয়ে গেছে। তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একট্টা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো। এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া। মতাদর্শগত জায়গা থেকে ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরও অনেক দেশ সামিল হতে চাইছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া। চীনের মিডিয়া আউটলেট গুয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে